রেনু, আমি দাঁড়িয়ে যাই। আমি কি আপনাকে ড্রপ করতে পারি প্লিজ? ইটস এ রিকোয়েস্ট। না করবেন না প্লিজ। আর এমনিতেও অনেকটা রাত হয়ে গেছে। প্লিজ আমি পৌঁছে দিয়ে আসি। আমি চোখের পানি মুছে তাকে সম্মতি জানালাম। সে নিজের গাড়ি করে আমাকে নিয়ে বেরিয়ে পড়লেন আমাকে অয়ন চৌধুরীর কাছে পৌঁছে দিতে। মানুষের মুখটা কেমন যেন মলিন হয়ে গেছে। কেউই কিছু বলছি না। সে নিজেই মুখ খুললেন। একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? জানি আমার অধিকার নেই, তবু যদি অনুমতি দাও তো। জি বলেন। যে মানুষটার কাছে ফিরে যাচ্ছ, সে কি তোমার প্রথম? হ্যাঁ। খুব ভালোবাসা থাকে, তাই না? ভালোবাসি শব্দটা শুনে আমি অবাক দৃষ্টিতে মানুষের দিকে তাকালাম। সে আমার দিকে তাকালেন না, সামনে তাকিয়ে কথাগুলো বললেন। হয়তো আমার চোখে চোখ রাখতে চাইলেন না, তাই আমার দিকে তাকাচ্ছেন না। তারপর আর কোনো কথা বললেন না। তার শেষ প্রশ্নটার কোনো উত্তরও দিলাম না আমি। আর সে হয়তো উত্তরের অপেক্ষাও করছে না। বাড়ির ভেতরে যাওয়ার পর পা বাড়াতেই বলে উঠলেন। রেনু, আমি আবার ঘুরে তাকালাম। আমাদের কি আর কখনো দেখা হবে না? আমি হাসি দিয়ে গাড়ির খানিকটা কাছে এলাম, এসে বললাম, না, আমার জীবনের অন্ধকার জগতের অংশবিশেষ আপনি। এই অন্ধকারটা রাতের আধারের সাথে মিলিয়ে যাক। কোনো নতুন ভোরে আর আমাদের দেখা হবে না। কোনো পিচ ঢালা পথের চৌরাস্তায় আমরা আর কখনোই মুখোমুখি হব না। আমি কথা শেষ করতেই আবিদ সাহেব গাড়ি থেকে নেমে আমার সামনে এসে দাঁড়ালেন। আমার চোখে চোখ রেখে বললেন, রেনু, তুমি ভালোবাসার জন্য সৃষ্টি হয়েছ, কারো রাত যাপনের জন্য নয়। বলেই সে আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে আমার কপালে একটা চুমু দিয়ে আবার বললেন, ভালো থেকো, সুখী হও। বলে আর পিছিয়ে তাকালেন না, চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। মানুষটা অদ্ভুত, আমাকে চেনে না জানে না, অথচ এমন কথা বলে গেলেন। গাড়িটা চোখের আড়াল হতেই আমি পেছনে ঘুরে দৌড়ে বাড়ির ভিতরে চলে গেলাম। প্রায় ছুটেই গেলাম। বাড়ির ভিতরে ঢুকে টুনি টুনি বলে চিৎকার করতে লাগলাম। আমার চিৎকারে টুনি দৌড়ে এলো। কোথায় ছিলেন আপনি? একজন আপনাকে পাগল হয়ে খুঁজে বেড়াচ্ছে। এই কয়দিন কোথায় ছিলেন? আমি টুনিকে জড়িয়ে ধরলাম। টুনি আমাকে এত অস্থির দেখে আর কোনো প্রশ্ন করেনি। আচ্ছা, এখন শান্ত হন, পরে সব বলবেন। আগে একটু বসেন, শান্ত হন। আমি স্যারকে ফোন দিয়ে জানাই আপনি এসেছেন। সে এসেই সাথে সাথে বেরিয়ে গেছে আপনাকে খুঁজতে। তাকে আগে খবরটা দিয়ে নেই। অনেকবার ফোন দিল টুনি অয়ন চৌধুরীকে, কিন্তু কিছুতেই পেল না। বারবার ফোন বন্ধ বলছে। ব্যর্থ হয়ে টুনি আবার কাছে ফিরে আসে, অসহায়ের মতো মুখ করে বলে, ফোনটা বন্ধ, পেলাম না। আমার চোখ ফেটে কান্না আসছে। টুনি আমার চোখের পানি মুছিয়ে দিল। একদম কাঁদবেন না, জলদি চলে আসবে সে। অয়ন অনেক অপেক্ষা করলো, কিন্তু কোনোভাবেই রেনুকে খুঁজে পেল না। এমনকি যে মাধ্যমে রেনুকে পাওয়া বা রেনুর খবর পাওয়া যেতে পারে, সে মাধ্যমেও রেনুর কোনো খবর পেল না। বাধ্য হয়েই মাঝরাতে বাসায় ফিরতে হলো অয়নকে রেনুকে ছাড়াই। অয়নের মনে মনে